যে টপিকটা আজকে ডিসকাস করব সেটা হলো ফর্মস অফ মার্কেট। বেসিক্যালি তোমরা মাইক্রো ইকোনমিক সিলেবাসের লাস্ট চ্যাপ্টার। সো হোয়াট ইজ দিস? ফার্স্ট আমরা একটা কোয়েশ্চেন বুঝি, সেটা হলো হোয়াট ইজ মার্কেট। সো বেসিক্যালি মার্কেট বলতে আমরা ভাবি আনি কোনো একটা জায়গার কথা, প্লেস, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি ইট মে বি এ প্লেস অর মে নট বি এ প্লেস। এটা যে একটা প্লেস হইতেই লাগবো এই ধরনের কোনো হার্ড অ্যান্ড ফাস্ট ডেফিনেশন বা কনসেপ্ট নাই। So market in a single line, if you want to define it, it means where buyers and sellers comes in contact. যেখানে কেউ কিছু জিনিস সেল করছে, কেউ ওই জিনিসটা পারচেজ করছে, after exchanging money, that becomes the market. Now market এর different forms হয়। Fine, কি forms হয়? এর মধ্যে একটা ফর্ম হলো পারফেক্ট কম্পিটিশন। বেসিক্যালি ফর্মস অফ মার্কেট দুটা ডিভিশন করা, ওয়ান ইজ কল্ড পারফেক্ট কম্পিটিশন, আনাদার ইজ কল্ড ইমপারফেক্ট কম্পিটিশন। যার নাম পারফেক্ট, রিয়ালিটিতে সেটা এক্সিস্ট করে না, বাট যে মার্কেটের নাম বা ফর্মসের নাম ইমপারফেক্ট সেটা রিয়ালিটিতে এক্সিস্ট করে। হোয়াট ইজ পারফেক্ট কম্পিটিশন মার্কেট? এ মার্কেট where there are large number of buyers and sellers. That's fine. And all the sellers are selling homogeneous good, identical good or same good. And due to this nature, kun nature, যে all sellers are selling homogeneous product or identical product, the perfect competition market in reality does not exist. বুঝাইতে পারি? আর না, হোমোজিনাস প্রোডাক্ট বা আইডেন্টিক্যাল প্রোডাক্ট বলতে কি মিন করছে? হোমোজিনাস বা আইডেন্টিক্যাল প্রোডাক্ট বলতে মিন করছে যে দুটা প্রোডাক্টের মধ্যে তার শেপের, তার ডিজাইনের, তার কালারের, তার কোয়ালিটির, তার প্রাইস, তার প্যাকেট, কিছুর মধ্যে কোনো ডিফারেন্স নাই। There is no difference in its color, price, taste, quality, design, packing. There is no difference. Then it is called homogeneous or identical. Fine. Now what are the features? Features of perfect competition market is there are large number of buyers and sellers. Fine. Now there are large number of buyers and sellers, which implies that there is always exist an equilibrium price. বুঝতে পারি? আর there always exist an equilibrium price. Because why there exist an equilibrium price? Because a single buyer or a seller does not influence the market. একটা মার্কেটে বায়ার্স এর নাম্বার সো লার্জ, এট দ্য সেম টাইম সেলার্স এর নাম্বারও লার্জ, তো একজন কোনো পার্টিকুলার বায়ার বা কোনো পার্টিকুলার সেলার মার্কেটে কিছু ইনফ্লুয়েন্স করতে পারে না। সেকেন্ড ফিচার, দ্যাট ইজ হোমোজিনাস প্রোডাক্ট, সেম প্রোডাক্ট অর আইডেন্টিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? দ্য থার্ড ফিচার অফ পারফেক্ট কম্পিটিশন ইজ, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট। দ্যাট ইজ, ইট ইজ এ ফর্ম অফ মার্কেট যেখানে কোনো সেলার ইজিলি মার্কেটে এন্টার করতে পারে অন দেয়ার উইশ and at the same time can leave the market. And what is the implication of this feature? The implication of this feature is, in the long run, no firm will incur loss or no firm will make abnormal profit. Abnormal profit বলতে বোঝায় হাই প্রফিট, ঠিক আছে? যখন মার্কেট ফর্মে বা ফিচারসে বা নেচারে বলছে যে ইজিলি একটা নতুন ফার্ম মার্কেটে ঢুকতে পারে, কি হতে পারে? ইজিলি একটা ফার্ম, সে মনে করো দিস ইজ এন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? নাও দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ফার্ম এন্ড ইন্ডাস্ট্রি। কি ডিফারেন্স? কি ডিফারেন্স হইতে পারে রে ফার্ম আর ইন্ডাস্ট্রির মধ্যে? প্লিজ থিঙ্ক, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ভেরি গুড। I don't know তুমি নোয়িং জানিয়া কইছো না না জানিয়া, this is the one. Industry means combination of firms. সে চলো ধরিয়া নেই, মানে মনে করো মারুতি সুজুকি একটা কার মেকিং কোম্পানি, this is one firm. Tata, another car making company, this is again a firm. তা আমরা যখন টাটা আর মারুতিকে মিলাইলাম, it becomes the car industry বা vehicle industry বা motor industry.
বুঝতে পারি? সো ফ্রি এন্ট্রি এন্ড এক্সিটে কি হচ্ছে, মনে করো এটা একটা ইন্ডাস্ট্রি, কার ইন্ডাস্ট্রি, যেখানে হাজারটা কার কোম্পানিজ আছে বা 500 হোয়াটএভার লার্জ নাম্বার অফ কার কোম্পানিজ আর দেয়ার অর বেসিক্যালি ফার্মস আর দেয়ার। এখানে একটা ইজিলি একটা ফার্ম এন্ট্রি করতে পারবে যেখানে কোনো রুলস রেগুলেশন নাই, আর ইফ দ্য ফার্ম ওয়ান্টস ক্যান লিভ দ্য মার্কেট এট এনি টাইম। এতে তার ইমপ্লিকেশনটা কি হচ্ছে? ইমপ্লিকেশন হচ্ছে যে লং রানে কোনো ফার্মের লস ফেস করবে না, আর লং রানে কোনো ফার্মের এবনর্মাল প্রফিটসও হবে না। দিস ইজ দ্য ইমপ্লিকেশন। দ্য নেক্সট ফিচার ইজ perfect knowledge. As the market is of homogeneous good, no differentiated or heterogeneous, there is a perfect knowledge about the market for both the buyers and sellers. যে জিনিস কিনতে যার সেও জানে যে ওই প্রোডাক্টটা মার্কেটে কতটা অ্যাভেইলেবল, তার প্রাইস কি, এটসেট্রা এটসেট্রা। আর যে সেল করে সেও জানে যে ফ্রম হিজ হ্যান্ড ওই গুডটা মার্কেটে কতটা অ্যাভেইলেবল এবং তার প্রাইস বা কনজিউমার কতটা হতে পারে। Because it is the perfect knowledge from another angle, because the price exists in the market is equilibrium price. Next form of market is called monopoly. Now mono means কি রে? Single. Mono আমরা কি বলি? Monopoly আমরা single, and poly means seller. So monopoly is a form of market where there is only one seller. Buyers are large. আমি লাস্ট ক্লাসে কইছিলাম বায়ার্স নিয়ে কোনো ডিফারেন্স হয় না ইন এনি ফর্ম অফ মার্কেট, whether it is perfect competition, monopoly, monopolistic, oligopoly, duopoly, whatever the market form is there, buyers are large. চেঞ্জ হচ্ছে ইন টার্মস অফ অনলি সেলার। সো মনোপলি কি মার্কেট? মনোপলি একটা মার্কেট যেখানে একজন সেলার আছে, and as the seller is only one, so good may be homogeneous, good may be differentiated, এটা কোনো ইয়ে নাই, জাস্ট ওইটাই ভাবা হয় বা বলা হয় যে এখানে কোনো সাবস্টিটিউট গুড অ্যাভেইলেবল না আন্ডার মনোপলি মার্কেট। কেন সাবস্টিটিউট না? সাবস্টিটিউটের কোয়েশ্চন তখনই আইব যখন একজন থেকে বেশি সেলার থাকবো। আমি একটা পেন সেল করি আর আরেকজনে আরেকটা পেন সেল করে, না আরেকজন যদি আরেকটা পেন সেল করে তার মানে মার্কেটে একজন থেকে বেশি দুজন সেলার আছে, তিনজন, যেটা মনোপলিতে হয় না। তার ফিচার্স কি? দা ফার্স্ট ফিচার সিঙ্গেল সেলার, আর সেলার যদি সিঙ্গেল থাকে ইকুইলিব্রিয়াম প্রাইস থাকবে না। দিস ইজ দ্য ইমপ্লিকেশন। পারফেক্ট কম্পিটিশনে লার্জ নাম্বার অফ বায়ার্স, আই মিন লিমিট বায়ার্স, লার্জ নাম্বার অফ সেলার্স যেহেতু আছে, দ্য প্রাইস ইন দ্য মার্কেট ইজ ইকুইলিব্রিয়াম প্রাইস। বুঝাইতে পারি? আর বাট মনোপলিতে সিঙ্গেল সেলার, হি ইজ দ্য কিং ইন দ্য মার্কেট, হে তার মতো করিয়া প্রাইস ঠিক করবো। জাস্ট ভাবো পারফেক্ট কম্পিটিশন, আমি যে প্রোডাক্টটা সেল করি আর তুমিও সেই প্রোডাক্ট সেল করবে, তুমিও সেই প্রোডাক্ট সেল করবে। আমি যদি 10 রুপিস চার্জ করি, ইউ আর বাউন্ড টু চার্জ 10 রুপিস। তুমি বিকজ ইফ ইউ চার্জ 11, তোমার কাছে কোনো কাস্টমার যাবে না। আরেকজন যদি 11 চার্জ করে, তার কাছে কোনো কাস্টমার যাবে না। সো সব কাস্টমার তো আমার কাছে আই যাব, তখন তুমি এজ এ সেলার লস ফেস করবে। সো এটা তুমি চাইবে না, তুমি চাইবে মার্কেটে সার্ভাইভ করতে। সো ইউ উইল সেল ইট দ্য প্রাইস, কোন প্রাইসে? যে প্রাইসে আদার সেলাররাও সেল করছে। সো অটোমেটিক্যালি প্রাইস ইন দ্য মার্কেট ইজ ইকুইলিব্রিয়াম। বাট যখনই মনোপলি ফর্ম অফ মার্কেট হয়, একজনই সেলার থাকে, প্রাইস হে ফিক্সড করছে, সে প্রাইসটা ফিক্স করছে, সো প্রাইসটা ইকুইলিব্রিয়াম হবেই না। নো ক্লোজ সাবস্টিটিউট, ইয়েস সিঙ্গেল সেলার, সাবস্টিটিউটের কোনো কোয়েশ্চনই হয় না। সাবস্টিটিউটের কোয়েশ্চন তখনই আইব যখন মাল্টিপল সেলার এখানে থাকবে। থার্ড, রেস্ট্রিকশনস অন এন্ট্রি এন্ড এক্সিট, দিস ইজ অ্যানাদার ফিচার। পারফেক্ট কম্পিটিশন থেকে যেখানে টোটালি ডিফারেন্ট। পারফেক্ট কম্পিটিশন বলছে ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট, মার্কেটে ইজিলি কেউ এন্ট্রি করতে পারবে, এক্সিটও হতে পারবে ইন্ডাস্ট্রি থেকে, আই মিন ফার্ম ইন দ্য ইন্ডাস্ট্রি। বাট মনোপলি বলছে যে দেয়ার ইজ এ রেস্ট্রিকশনস অন এন্ট্রি এন্ড এক্সিট। রেস্ট্রিকশন ডাজ নট ইমপ্লাই যে কেউ মার্কেটে এন্ট্রি করতে পারবেই না। ইয়েস করতে পারবে, বাট আফটার ফলোইং সাম গাইডলাইন্স। সিম্পল আরেকটা জিনিস দেখবাই, বেসিক্যালি মনোপলির যখনই এক্সাম্পল হয়, অফেন আমরা সে লাস্ট ক্লাসেও আমি সাইট করছি সে এএসসিবি, সে ইন্ডিয়ান রেলওয়েজ, ঠিক আছে? জাস্ট ফর এক্সাম্পল এএসসিবি আজকে যদি চায় হঠাৎ করিয়া হে তার সাপ্লাই বন্ধ করে দিত, প্রোডাকশন বন্ধ করতে হবে না। আমি যদি চাই হঠাৎ করে ইলেকট্রিসিটি প্রডিউস করতাম আর মার্কেটে সেল করতাম, সেটাও নট পসিবল ইজিলি। আমি যদি ইলেকট্রিসিটি প্রডিউস করতে চাই মার্কেটে, ইলেকট্রিসিটি মার্কেটে
এন্ট্রি করতে চাই, আমার কিছু গাইডলাইন ফলো করতে লাগবে। সো in monopoly form of market, entry is restricted, at the same time exit is also restricted. The fourth feature of perfect competition, that is price discrimination. ঠিক আছে, price discrimination. Now price কেন discrimination? Very obvious, price is not equilibrium. আমি বাজারে গেছি একটা জিনিস কিনতে, আমার কাছে আমি সেলারের লগে বার্গেনিং করি, এইটা 10 রুপিসে কিনলাম, তুমি বার্গেনিং আরো বেশি করলে, তুমি 9 রুপিসে কিনলে, কেউ বার্গেনিং করতে পারলো না, সে 11-এ কিনলো, ইট মে হ্যাপেন। Now discrimination in terms of monopoly is of different types. একটা হইতে পারে টাইম ডিসক্রিমিনেশন, একটা হইতে পারে জিওগ্রাফিক্যাল ডিসক্রিমিনেশন। রুরাল এরিয়াতে ইলেকট্রিসিটির প্রাইস একটা, আরবান এরিয়াতে ইলেকট্রিসিটির প্রাইস আরেকটা। টাইম ডিসক্রিমিনেশন, আমি আজকে যদি রেলওয়ের টিকিট করি, যে প্রাইস ফেস করবো, আমি যদি 1 মান্থ পরে করি, আমার বেশি প্রাইস ফেস করতে লাগবে। আর ইউ গেটিং? সো প্রাইস ডিসক্রিমিনেশন ইজ এগেইন ইজ অফ ডিফারেন্ট টাইপ। জিওগ্রাফিক্যাল হয়, টাইম ডিসক্রিমিনেশন, জিওগ্রাফিক্যাল ডিসক্রিমিনেশন, কনজিউমার ডিফারেন্ট ডিসক্রিমিনেশন। একটা বিপিএল ক্যাটাগরির মানুষ যখন ট্রাভেল করবো, বা ফর এক্সাম্পল সিনিয়র সিটিজেন মানুষ যখন ট্রাভেল করবো, সে একটা প্রাইস দিব। সিনিয়র সিটিজেনের আগের মানুষ যদি ইন্ডিয়ান রেলওয়েতে ট্রাভেল করে, সে বেশি প্রাইস ফেস করবো। কথা বুঝলে? তোমরা রেলওয়ে টিকিটই মনে করো কাটতে যাইরা, তোমরা দেখবা এখানে কলাম আছে তুমি সিনিয়র সিটিজেন কি না। সিনিয়র সিটিজেন দিছো, তোমার প্রাইস কম। সিনিয়র সিটিজেন নাই, প্রাইস বেশি। তুমি ফার্স্ট ক্লাস এসিতে ট্রাভেল করবা, একটা প্রাইস। তুমি থার্ড ক্লাস এসিতে ট্রাভেল করবা, আরেকটা প্রাইস। সো প্রাইস ডিসক্রিমিনেশন মিন্স ডিফারেন্ট প্রাইস ইজ চার্জড ফর ডিফারেন্ট কনজিউমার্স। আমার জন্য একটা, আরেকজনের জন্য আরেকটা। দেন পারফেক্ট কম্পিটিশন আর মনোপলির কি ডিফারেন্স? সিম্পল। পারফেক্ট কম্পিটিশন আর লার্জ সেলার্স, তোমরা নোটিস করতে পারো, বায়ার নিয়ে কোনো কনসার্ন না, বায়ার্স আর লার্জ। পারফেক্টে সেলার্স আর লার্জ, বাট মনোপলিতে সিঙ্গেল সেলার। কি সেলার? সিঙ্গেল সেলার। বাট আমরা যখন এই পারফেক্ট কম্পিটিশনে আসি, গুডস কিতা? গুডস পাই হোমোজিনাস। এলাকা ডিফারেন্সিয়েশন আলাদা করে শিখতে লাগতো না, যদি তোমরা ফিচার্সটা বুঝি নাও। পারফেক্ট কম্পিটিশনে গুডস হলো হোমোজিনাস, আর মনোপলিতে নো সাবস্টিটিউট। পারফেক্ট কম্পিটিশনে এন্ট্রিটা হইলো ফ্রি বা ফ্রিডম অফ এন্ট্রি, ইজিলি কেউ ঢুকতে পারে, ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট। বাট মনোপলিতে রেস্ট্রিক্টেড entry and exit. Clear? Move to the next question. Explain, এখানে অনেক কিছু লেখা আছে রে এই কোয়েশ্চনে, বাট জিস্টটা বোঝার চেষ্টা করো। Explain under perfect competition, a firm is a price taker. কে প্রাইস টেকার? ফার্ম। ঠিক আছে, সেটা বুঝতে গিয়ে আমরা একটু মনোপলিরে এখানে রিকল করি। মনোপলিতে কি হয়, একটা গুডে বা মনোপলি ফার্মে একটা প্রডিউসার হয় প্রাইস মেকার। কি হয়? প্রাইস মেকার। ওকে, সো মনোপলি ফার্মে কি হয়, একটা ফার্ম হইলো প্রাইস মেকার। জাস্ট এটা কোনো ইকোনমিক্সের ওয়ার্ড না, ওয়ার্ডটাতেই ফোকাস করো। এই ডোন্ট রাইট নাও, লিসেন, আমি লেখার লাগে আলাদা টাইম দেব। মেকার আর টেকার, সিম্পল। টেকার মানে একটা গ্রুপ অফ মানুষে মিলিয়ে এটারে ডিসাইড করে, আর আমি এটারে অ্যাকসেপ্ট করি, এরকমই কিছু। আর মেকার মানে আমি এটারে বানাই। আর সো মনোপলিতে যে প্রাইসটা হয়, as the price is not equilibrium price, it is a making price, maker price. সেলার যে প্রডিউস করে, যে জিনিস সেল করে, সেই প্রাইসটা ডিটারমাইন করে। বাট পারফেক্ট কম্পিটিশনে as we know the price is equilibrium price, so whatever price is charged, a firm is a price taker, because in perfect competition market there are many firms, and all these firms কি বানায়? ইন্ডাস্ট্রি বানায়। And whatever the price is being determined by the industry, each and every firm is bound to take it, and that is why it is called price taker. এই যে আনসারগুলো লেখা, এটার মানে এটাই। একবার পড়ো। Price taker means that an individual firm has no option but to sell at a price determined by the industry.
What is price taker? Perfect competition है तो single firm ना, large firms, and that large firm makes industry, and the price is determined by industry, and all the firms will follow that price. Under perfect competition, an individual firm cannot influence the price on its own, as its share in the total market supply is negligible. It can affect neither the supply nor the demand in the market. So a firm is a price taker and an industry is a price maker. Each firm has to accept the price as determined by the market forces of demand and supply. Price is determined at the point where the market demand curve intersects market supply curve. মানে বেসিক্যালি যেখানে ডিমান্ড আর সাপ্লাই ইন্টারসেক্ট করে, সেই ডিমান্ড আর যেখানে সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড স্লোপিং, ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং, সেই ইন্টারসেকশনে আমাদেরকে কি দে? ইকুইলিব্রিয়াম প্রাইস। And that equilibrium price, now hold on, now this supply curve is not the supply of a single firm, it is the supply of a industry, that is supply of many firms. So এখানে আমরা এস না লিখে আমরা লিখতে পারি মার্কেট সাপ্লাই। কি লিখতে পারি? মার্কেট সাপ্লাই। প্লিজ একদম কনসেপচুয়াল জিনিস, ভালো করে শুনো, এইগুলা মানে মুখস্থ করার প্রয়োজন নাই, জিনিসটা বুঝো। পারফেক্ট কম্পিটিশনে কিভাবে প্রাইস ডিটারমাইন হয়? পারফেক্ট কম্পিটিশনে প্রাইস হলো ইকুইলিব্রিয়াম প্রাইস। নাও ইকুইলিব্রিয়াম মানে যেখানে ডিমান্ড আর সাপ্লাইয়ের ইন্টারেকশনে প্রাইসটা ঠিক হয়। সো আমরা সিম্পল একটা সাপ্লাই কার্ভ ড্র করলাম এজ ইউজুয়াল, following the law of supply principle, an upward sloping straight line. Now this supply curve is not the supply of a firm, it's the supply of industry. Now industry means consists of many firms. So আমরা এখানে সাপ্লাই না লিখে লিখলাম MS, market supply. Now similarly demand curve following the principles of law of demand is a downward sloping demand curve, and this is not the demand of a single consumer, this is the demand of many or large consumers. So আমরা এটাকে বলতে পারি মার্কেট ডিমান্ড কার্ভ। নাও যেখানে মার্কেট ডিমান্ড আর মার্কেট সাপ্লাই ইন্টারসেক্ট করলো, দ্যাট ইজ দিস পয়েন্ট বিকামস দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে প্রাইস মেজার করি, আর সো হেন্স ইট বিকামস দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস। Now whatever is fixed here, say now the price is 50 rupees, just for example, the price is 50. Now at this 50 price, whatever firms are there in the market, all are bound to sell their product at rupees 50. That is why a firm is a price taker. এখানে কোন ফার্মে যদি কয় না আমি মার্কেটের প্রাইস মানি না, আমি 50 তে সেল করতাম না, আমি 51 এ করব, তো এই লস ফেস করব, বিকজ আর রেস্ট সেলারে 50 তে সেল করে দিব। রেস্ট সেলারে যখন 50 তে সেল করব, তখন সে যে 51 এ সেল করে কোনো কাস্টমার পাইতো না, কোনো কনজিউমার তার কাছে যাইতো না। So ultimately the firm will not survive in the market. So সেটা করবে না। একটা রেশনাল ফার্ম কি করবে? সেও মার্কেটে সার্ভাইভ করতে চাইবে, সেও তার কাস্টমার কনজিউমার চাইবে। So he will sell it at the equilibrium price. And hence, or that is why it is said that perfect competition একটা ফার্ম হলো প্রাইস টেকার, নট মেকার। সে প্রাইস বানায় না, প্রাইস মার্কেটে বানাচ্ছে। মার্কেটে কিভাবে বানাচ্ছে? ডিমান্ড আর সাপ্লাই ইন্টারেকশনে বানাচ্ছে। বুঝাইতে পারি আর কি কই? পারফেক্ট কম্বিনেশনে প্রাইসটা ইকুইলিব্রিয়াম প্রাইস, কোনো একজন ইন্ডিভিজুয়াল ফার্মে প্রাইস বানান না, প্রাইস বানার মার্কেটে ডিমান্ড আর সাপ্লাই ইন্টারসেকশনে, বাট মনোপলিতে একটা ইন্ডিভিজুয়াল ফার্মে প্রাইস বানায়। সো মনোপলিকে বলে প্রাইস মেকার, এন্ড দ্যাট ইজ ওয়াই দ্য প্রাইস ইজ নট ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? সো এই এতগুলা কিছু শিখতে যাইও না, যা বুঝাইলাম সেটাই বোঝার চেষ্টা করো। নাও explain the relationship between AR and MR under perfect competition. মনে পড়ে আমরা রেভিনিউর সময় এই কোয়েশ্চনটারে স্কিপ করছিলাম, ঠিক আছে? এভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউর রিলেশনটা কি হয় পারফেক্ট কম্পিটিশন? সো তোমরা ডায়াগ্রামেই দেখতে পারদায়, আমরা এক্সপ্লানেশনে যাইমু একটু পরে, ডায়াগ্রামে দেখতে পারদায় যে এআর আর এমআর কার্ভের শেপটা কি হয়? হরাইজন্টাল স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। নাও আমরা এক্স অ্যাক্সিসে কি মেজার করি? আর আউটপুট মেজার করি। আর একদম নোটিস করিও কি মেজার করি? আর
আউটপুট। নাও আউটপুটটা কি হর, আউটপুটটা কি হর, এই যে বারের, বুঝাইতে পারি আর আউটপুটটা বাড়ছে, না বুঝে কিচ্ছু যেও না রে, আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক তোমরা কি করবে। আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে কি মেজার করি আর আউটপুট, ভার্টিক্যাল অ্যাক্সিসে এআর এমআর আর প্রাইস, আর আন্ডার পারফেক্ট কম্পিটিশন এআর আর প্রাইস সেম। মনে আসেনি কিভাবে? বিকজ এআর ইজ ইকুয়াল টু কি হয়, টিআর বাই কিউ। নাও এআর ইজ ইকুয়াল টু টিআর এ আমরা কি লিখবো, পি ইন্টু কিউ বাই কিউ, কিউ কিউ গেট ক্যান্সেল, সো এআর ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, প্রাইস। সো এই যে কার্ভটা, এটা এভারেজ রেভিনিউ কার্ভ, এটা মার্জিনাল রেভিনিউ কার্ভ, এটা প্রাইস কার্ভ বা প্রাইস লাইনও, ঠিক আছে। না এখানে আমরা আউটপুট মেজার করছি, আউটপুট দেখো বাড়ের, বাড়ের বাড়ছে, বাট প্রাইস ইজ ফিক্সড। প্রাইসের কোনো চেঞ্জ হওয়ার, কোনো চেঞ্জ হওয়ার হচ্ছে না, বিকজ দ্য প্রাইস ইজ ইকুইলিব্রিয়াম প্রাইস। ওয়াই ইকুইলিব্রিয়াম প্রাইস? বিকজ আমরা এট দ্য ভেরি বিগিনিং লেখছি যে মার্কেট ইজ পারফেক্ট কম্পিটিশন মার্কেট। সো অ্যাজ দ্য মার্কেট ইজ পারফেক্ট কম্পিটিশন মার্কেট, প্রাইস একটাই থাকবে। নাও দ্য প্রাইস অফ দিস পেন ইজ 10 রুপিস। নাও এট 10 আমি 5 পিস সেল করছি, তুমি 10 পিস সেল করছো, আরেকজনে 50 পিস সেল করছে, আরেকজনে 2 পিস সেল করছে, তো কোয়ান্টিটি বা আউটপুট তো আলাদা আলাদা হবে, বুঝাইতে পারি। বাট এভরিওয়ান ইজ সেলিং অর বাউন্ড টু সেল এট 5, সবাই কিন্তু 5 রুপিসে সেল করতে বাউন্ড। বিং এ ফার্ম অফ দিস প্যান অর প্রডিউসার অফ দিস প্যান, আমি সেল করছি 5 পিসেস এট রুপিস 10, তুমি এট রুপিস 10 সেল করছো 20 পিসেস, আরেকজন 50 পিসেস, কেউ 100 পিসেস, কেউ 2 পিসেস। Now that quantity may differ, but price 10 is same for me and for other firms also. So যেহেতু আমরা সেলটা ডিফারেন্ট হতে পারে, সো আউটপুট ইজ ডিফারেন্ট, কেউ এতটা, কেউ এতটা, কেউ এতটা, কেউ এতটা সেল করছে, বাট প্রাইস ইজ ফিক্সড। সো আলটিমেটলি আন্ডার পারফেক্ট কম্পিটিশন এআর এন্ড এমআর কার্ভ কি রকম হয়, ইটস অ্যান হরাইজন্টাল স্ট্রেট লাইন। কি লেখা আছে, ইন কেস অফ পারফেক্ট কম্পিটিশন there are large number of buyers and sellers selling a homogeneous product at a price fixed by the market. This is important word. এখানে ফিক্সড বাই দ্য মার্কেটও লিখতে পারো বা ফিক্সড বাই দ্য ইন্ডাস্ট্রিও লিখতে পারো, কথা একই। Each firm is a price taker and faces a perfectly elastic demand curve. As the market is perfect competition where price is fixed, then AR is equal to MR is equal to P. কিভাবে? প্রাইস যদি সেম হয় সেটা এআর এরও সেম হবে, আর প্রাইস আর এআর যদি সেম হয় তাহলে তার ভ্যালু এমআর এর সাথেও সেম হবে, which is shown by the horizontal straight line. At the fixed price, different sellers can sell different quantities at their wish. This line again notice karo. At the fixed price, different sellers can sell different quantities at their wish. 10 রুপিসে আমি 10 পিস সেল করছি, ওই যে বললাম তুমি 2 করছো, তুমি 50 করছো, আরেকজন 100 করছে, দিস ইজ আপ টু देम, বাট 10 ইজ ফিক্সড ফর एवरीवन। আচ্ছা, পার ইউনিট প্রাইস তো চেঞ্জ হয়ে যাচ্ছে না? কই চেঞ্জ হচ্ছে? 10 রুপিসে যদি তুমি দুটো কোয়ান্টিটি সেল করো তো 5 রুপিস পার। না 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 না, 10 রুপিসে দুটো না, মানে পার পিস 10 রুপিস, পার পিস, পার কেজি, পার ইউনিট, দিস ইজ থিং। নাও দ্য নেক্সট কোয়েশ্চন, define perfect market equilibrium, explain the determination of equilibrium price and quantity under perfect condition, I mean perfect competition. যে জিনিসটা অলরেডি মেনশন করছি যে পারফেক্ট কম্পিটিশনে কিভাবে ইকুইলিব্রিয়াম ডিটারমাইন হয়, দিস ইজ ডিটারমাইন্ড বাই দ্য ইন্টারঅ্যাকশন অফ demand curve and supply curve, where demand curve is a typical demand curve that is following the principle law of demand, and supply curve is a typical supply curve following the principle of law of supply. So কি লেখছো, market equilibrium is defined as a state where the demand for the commodity becomes equal to the supply of the commodity corresponding to a particular price. What is equilibrium? Where demand is equal to supply is an equilibrium. এখানে 1 2 3 লাইন্স লেখা আছে, এই 3 লাইন্সের জিস্ট হইল equilibrium means where demand is equal to supply. Done. Under perfect competition, market equilibrium is determined using the market forces of
demand and supply, and for this we have drawn this diagram. দেখতে পাচ্ছেন দুটো অ্যাক্সিস ড্র করা হয়েছে. In the vertical axis price is measured and in the horizontal axis demand and supply is measured. Demand and supply. So একটা ডিমান্ড কার্ভ ড্র করা হয়েছে, দেখতে পাচ্ছেন DD and supply curve SS. Both DD and SS intersect at the point E. কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে? E পয়েন্টে. আর এই E পয়েন্টে ইকুইলিব্রিয়াম প্রাইস কত? ইকুইলিব্রিয়াম প্রাইস ইজ ইকুয়াল টু OP. ইকুইলিব্রিয়াম প্রাইস কত এখানে? OP. আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অর ইকুইলিব্রিয়াম আউটপুট ইজ OQ. Finished. Understood? দুটো অ্যাক্সিস ড্র করা হয়েছে, হরাইজন্টাল অ্যাক্সিসে ডিমান্ড আর সাপ্লাই. ফাইন, I mean quantity demand and quantity supply. QD and QS. Vertical axis a price, one demand curve, another supply curve. Now demand curve and supply curve intersect at the point E, determines the equilibrium price OP and equilibrium quantity OQ. Now ইফেক্টসটা আমরা একটু পরে দেখছি, এর আগে তোমরা কোয়েশ্চেন আনসার গুলো লিখি নাও. আপ টু 6 or 7